শুভ সকাল বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার, এখন সকাল বাজে 8টা 10। আর এই যে আমি বিছানা থেকে উঠলাম, মানে ঘুম থেকে উঠলাম বলতে পারো। উঠেই বিছানাটা তুলে নিচ্ছি, আর বাবানকেও দেখো তুলে দিয়েছি সঙ্গে সঙ্গে। তো শুক্রবার বললাম, আজকে স্কুল ছুটি, কারণ আজকে স্কুলের খেলাটা হবে সিএ মাঠে। ফাইনাল খেলা আজকে স্কুলের, যে খেলাটা হয় বছরে একবার, তো ওই খেলাটাই, ওই জন্য স্কুল ছুটি পড়েছে। তো যাই হোক, বাবানকে নিয়ে ডাক্তারের কাছে যাব আজকে, শুক্রবার আছে, নিয়ে যেতেই হবে। কারণ বাবানের সর্দিটা বাড়াবাড়ি হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঘর করছে, বুকের গোড়ায় আওয়াজ হচ্ছে, থেকে থেকে আবার কাশিটাও হচ্ছে। তো দেখো মশারিটা নিয়েছিলাম, মশারিটাই যে মানে ভাঁজ করে নিয়েছি। তো এখন বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপরে আমি ঘর থেকে বেরোবো। তারপরে সকালবেলার খাওয়া দাওয়া সেরে যতটুকুনি পারি এক তরকারি ভাত করে রেখে বেরোনোর চেষ্টা করব। 12টার মধ্যে তো বেরোতেই হবে। যাই হোক, তো নিয়ে তো যাব হসপিটালে, তোমরা জানো ইদানিং আমি বাবানকে হসপিটালেই দেখাচ্ছি, কারণ হসপিটালেও কিন্তু বাচ্চাদের জন্য ভালো ডাক্তার বসে প্রতিদিন। তো এই দেখো আমি বিছানাটা তুলে দিয়েছি, আর এই হচ্ছে বাবানের বাবার ব্যাগ, অফিসে যাবে। আর সারা রাত ব্যথা যন্ত্রণায় দেখো একদম ঘুমাতে পারিনি। রাত 2টোর সময় উঠে এই ব্যান্ডেড বেঁধেছিলাম পায়ে, মানে কষ্ট সহ্য করতে না পেরে রাত 2টোর সময় উঠে এই যে পায়ে ব্যান্ডেড বেঁধেছিলাম, তোমাদের একবার দেখালাম। এতটাই আজকে হাঁটুতে যন্ত্রণা হচ্ছিল রাতে, মানে কিছুতেই যেন আমি ঘুমাতে পারছি না। হাঁটুর মধ্যে যন্ত্রণা হচ্ছে, পায়ের হাড়ের মধ্যে যন্ত্রণা হচ্ছে, পায়ের পাতা থেকে শুরু করে। তারপর রাতে 2টোর সময় উঠে ব্যান্ডেড বেঁধে তারপর একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে চলে এলাম রান্নাঘরের এই যে চৌকিটা কাটা আছে, এটাও দেখো একটু ছেড়ে নিলাম। আর এখন আমি ব্রাশটা করব। বাবানকেও গরম জল দিয়েছিলাম, উষ্ণ গরম জল করে ও জলটা খেয়েছে। আর আমি চলে এলাম এই যে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে ব্রাশটা করে তারপর ও ঘরে যাব। তো চুলটা দেখো রাতে বেঁধে শুয়েছিলাম, মানে বেনুনি করিনি, তো এমনি গাটার পেঁচিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এইভাবে খুলে গেছিলো রাতে না, একটু উঁচু করে যদি রাখা হয় চুলটা তাহলে ভালো হয়, মিডিলে ছিল। তো যাই হোক, এরকম চেপটে চুপটে গেছে বালিশের চাপে। তো চুলটা না ছেড়েই দেখো তোমাদের সামনে চলে এসেছি। তো নর্মালি যেরকম থাকি সেরকমই তো আমি বেশি ভিডিও করি। তো যাই হোক, চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিলাম। আর চুলটার অবস্থাও খুব খারাপ, মানে চুল তো উঠে যাচ্ছে, সে একটা সমস্যা, আর খুব বেশি শ্যাম্পুও করা হচ্ছে না। চুলটা কেমন একটা জানি হয়ে গেছে। যাই হোক, তো চুলটাকে একটু কাটতে হবে। তো নানান সমস্যার মধ্যে খুব খারাপ পরিস্থিতি থেকে উঠে এলাম, তোমরা জানো মা আমাদের ছেড়ে চলে গেছে। তো তার মধ্যে এইসব জিনিসের দিকে তো চোখ দিতেই পারছি না। আর তাছাড়া মন ভালো না থাকলে কোনো কিছুই হচ্ছে, সব থেকে বড় কথা ভালো লাগে না। তো কলে দেখো জল পড়ে যাচ্ছিলো, বালতিটা ভরে রেখে দিলাম। এখানে 2টো চায়ের বাসন আছে, ওর বাবা চা খেয়েছে। তো বাসনটা মেজে নিয়ে মুখ দিয়ে ও ঘরে গিয়ে পরে কথা হচ্ছে। এবার বলো কি হয়েছে? মাথাটা রেখে আছে না স্কুলের নিচে উপকরণ নিয়ে চল বলো। তো বাবানকে আবার একটু জল দিলাম, জল চাইছিল অল্প করে, উষ্ণ করে গরম করেই দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, দুধ জাল দিতে বসিয়ে দিচ্ছি, বাবান খাবে দুধ সকালের টিফিনে। তো আমি এতে কমপ্লেন মিশিয়ে দিচ্ছি এই যে, আর নিজের জন্য করে নিয়েছি একটু চা, আর বাবানকে বিস্কুট দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ম্যারি বিস্কুট বন্ধুরা। তো 5-6টা বিস্কুট দিয়ে দেবো সকালবেলার টিফিনে, দুধের সাথে খাবে, তো পেটটাও একটু ভার হবে। আর সাথে আমি নিয়ে নিয়েছি ওদিকে একটু চানাচুর মুড়ি, আর নেব 2টো বিস্কুট। তো এটা আমি খাবো যে চায়ের সঙ্গে, লিকার চা। তো এটাই খাওয়া দাওয়া সকালবেলায় সেরে একবারে এই খাবারটাই খেয়ে এখানে বসিয়ে দিচ্ছি ভাত। কারণ বাবান বসবে পড়তে, আমি ওর পাশে বসে একটু বই পড়াবো, কারণ ওর একটা কবিতা মুখস্থ করতে হবে, বেশ বড় কবিতাটা আছে, না মুখস্থ করালে ও পারবে না একা একা। তো যাই হোক, আমি এই যে ভাতটা বসিয়ে দিলাম, টাইমটা দিয়ে দিলাম বন্ধুরা। ভাই মনমোহন খোরা মাঠের উপদেশে দিল খোলা।
তো বন্ধুরা বাজে এখন 10টা 10 আর আমি চলে এসেছি ঘরে, বাবান ও ঘরে পড়ছে। ভাতটাও হয়ে গেছিলো, ফ্যান ছেড়ে দিয়ে এসেছি। তো যাই হোক রান্না করবো। দেখো সিম সিম নিয়ে এসেছি, তো সিম দিয়ে আমাদের বটিটা না ভেঙে গেছে। তো যাই হোক কীভাবে ভেঙেছে আমি ঠিক জানি না। বাবানের বাবা তো বাড়িতে ছিল, যাই হোক কিছু কাটতে গেছিলো কোথায়, বললো জং খেয়ে গেছিলো নিচের দিকটা, তো বটিটা ভেঙে গেছে। তো সবজি কাটতে বড্ড অসুবিধে হচ্ছে। তো এই দেখো আমি ছুরি দিয়েই সবজিটা কেটে নিচ্ছি, আর এদিকে ভেজে নিচ্ছি একটু বড়া, বেসনের বড়া, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বেশ একটু এই যে এইভাবে বড়া ভেজে একটা নিরামিষ তরকারি করব। অনেক দিন বড়ার তরকারি খাইনি, আর আমি একটু বড়ার তরকারি খেতে ভালোবাসি। তোমরা দেখো আমি বড়া ভাজা, বড়ার তরকারি। তো বড়াটা দেওয়া মানে ঝোলে দেওয়ার পরে 2-3 মিনিট একটু ঢেকে রেখেছিলাম, তারপরে তরকারিটা রেডি হয়ে গেছে। নামিয়ে নিয়ে দেখো রান্নাবান্না সেরকম সিম্পলের মধ্যে হয়েছে দেখতে পেলে একটা তরকারি। তো ওই জন্য সাবান দিয়ে মুছছি না, এরকমভাবে মুছে নিচ্ছি, নোংরা হয়নি একদমই। তো মাছের ঝাল টাল করলে কি হয়, তেল টেল ছিটকায়। তো যাই হোক প্লেন একটা তরকারি করেছি, আর এখন বেজে গিয়েছে 11টার বেশি বাজে। তো একটু তাড়া লেগে গেল, তাড়াহুড়ো কী বলো তো, 12টার মধ্যে যেতে হবে। তো তো তরকারিটা করা হয়ে গেল। এখন ওই গরম জলটা বসিয়ে দিয়েছি, বাবানকে চ্যান করিয়ে দেবো, আর আমি নিজেও গায়ে একটু জল ঢেলে নেবো, না হলে আজকে আর চ্যান করা হবে না, এত ঠান্ডা। আর রোদ তো বেরোয়নি, তার মধ্যে আবার বেরোবো হসপিটালের দিকে। তো রান্না যখন হয়ে গেল একবারে কাজ সেরেই বেরোবো ভাবছি, বুঝলে তো। তো এই জন্য গরমটা জলটা বসিয়ে দিয়েছি, বাবানকে তেল মাখিয়ে নিয়ে চলে আসবো, ঝপাঝপ চ্যান করবে। আর তোমাদের বললাম ঠান্ডা অনেক বেশি পড়েছে, আর তাছাড়া আমার পায়ের ব্যথাটাও বেড়েছে। তো মঙ্গলবার ছাড়া তো ডাক্তারের কাছে আমি নিজেও যেতে পারবো না, আমি যেখানে দেখাই তো সেই হাড়ের ডাক্তার তো মঙ্গলবারেই বসে। তো মঙ্গলবারের জন্য আমি ওয়েট করছি। আর এদিকে আমার এই যে রান্নাবান্না যেগুলো হয়েছে এগুলো রেখে আসি, রেখে এসে তারপরে চ্যান করবো, বুঝলে তো। আগে বাবানকে করাবো, তারপরে আমি করব। তো যতই ভাবি সকালবেলায়, মানে আমি ঘুম থেকে উঠে প্রতিদিন ভাবি আজকে আর চান করব না, মানে এতটাই ঠান্ডা। কিন্তু যেদিনই বলি যে আমি আজকে চান করব না, আমি সেদিনই চান করি, হচ্ছে ব্যাপার। এই দেখো কলেও জল আছে, গামলা ভরে গেছে। তো গরম জলটা নেব, আর চান দান করে একদম দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি মা ছেলে। এখন বাজে 12টা 10, অনেকটাই বেলা মানে দেরি হয়ে গেল। তো টোটো ধরে চলে গেছিলাম হসপিটালে, সেগুলো আর তোমাদের দেখালাম না। হসপিটাল থেকে বাবানকে দেখিয়ে ওষুধ নিয়ে চলে এসেছি সিএ মাঠে। তো এই যে সিএ মাঠে আমাদের স্কুলের খেলাটা হচ্ছে, তোমাদের বললাম। তো এখানে বড়রা ছোটরা সবাই খেলছে। এই দেখো রান হচ্ছে এখন, বড়দের হচ্ছে এটা। এটা বোধহয় ক্লাস 8 কি 9 হবে। তো খেলা দেখতে তো বেশ ভালোই লাগে, কিন্তু সকালবেলা তো খেয়েছিলাম চা মুড়ি, ভীষণ খিদে পেয়েছে। মানে এখন বাজে কটা বলে তো 1:45। তো এত খিদে পেয়েছে দাঁড়াতে ইচ্ছে করছে না। আবার মাঠে থেকে অনেক খাবার দাবার বসেছে মাঠের চারি সাইডে। একটুখানি ঘটি গরম কিনলাম 10 টাকার, কিনে দুজনে মিলে খেলাম। বাবান একটু খেলো, আমি একটু খেলাম। আর খাবার টাবার অনেক কিছুই বসেছে, টাকা হলে কি না থাকে, চারিদিকে সব কিছু থাকে। তো যাই হোক আমরা চলে এসেছি বাড়ি। এখন বাজে তোমার ওই 2:45 মতো। আর বড়ার তরকারিটা আর ভাত করে রেখে গেছিলাম যেটা, তো বাবানকেও ভাতটা মেখে দিয়ে দেবো, আর আমি নিজেও এই যে বসে পড়েছি, ভীষণ খিদে পেয়েছে বলতে পারো। এখন বাজে বন্ধুরা এই দেখো 6:45 বাজে। তো আজকে বাবান 6:45-র সময় ঘরে কি করছে বলো তো তোমরা? কারণ আজ হলো বাবান পড়তে যায়নি। বললাম তোমাদের, তখন এসেছি বাড়ি, আর পায়ে ভীষণ ব্যথা, আঙুল টাঙুলগুলো যেন আমার ফুলে গেছে পায়ের পাতাটা। তো যাই হোক মনে হচ্ছে যেন হেঁটে আর যেতে পারবো না, ওই জন্য আর বেরোয়নি। এত বেশি ঠান্ডা লাগছে, তখন খেয়ে উঠে শুয়ে পড়ে পা যেন আর চলছেই না। উঠেছিলাম নিয়ে যাব বলে, কিন্তু পরে মনে হলো না হেঁটে যেতে পারবো না। তারপরে দেখো মোজা টোজা পরে নিয়েছি। তো ভাতটা ওদিকে গরম বসিয়ে দিয়েছি রাতের খাবারের জন্য। তো রাতে কিন্তু মানে এখনই খাবো না, ভাতটা জাস্ট গরম করে নিচ্ছি। আর বিছানাটাকেও যে বিছানাটা ছেড়ে নিচ্ছি, কারণ বইগুলো খাতাগুলো পড়ে আছে, 5-6টা মতো বই আছে, খাতা আছে 2টো। তো ওগুলোর মলাটটা করে নেব, আর বাবান পড়বে বসে বসে বেশ একটু রাত পর্যন্ত, যেহেতু পড়তে যায়নি ওই জন্য। তো যাই হোক বিছানা টিছানা ছেড়ে কাজবাজ ছেড়ে বসলে না ভালো লাগবে। আর পায়ে দেখো সেই বিকেল থেকেই মোজা পরে নিয়েছি, এখন ব্যথাটা একটু কমই লাগছে। তো বাবানের আজকে টিউশন পড়াটা হলো না, ঠিক আমার জন্যই হলো না বলতে পারো। আমার জন্য আর যেতে পারলো না। তো যাই হোক কী করা যাবে বলো। তো শরীরে যদি মানে শরীর যদি খারাপ থাকে তবে তো আর কোনো দিকে আর শরীর ভালো লাগে না। আর সেই অনেক ঠান্ডা পড়েছে, তো মনে হচ্ছে যেন আমার পা, অতখানি হেঁটে এসেছি
তো মনে হচ্ছে যেন আর পা চলছেই না। তো সেই শীত কাতুরে হয় না, ওরকমই হয়ে গেছি আমি যেন একটা। তো যাই হোক, এই যে বই খাতাগুলো রেখেছিলাম, রেখে বিছানাটা ছেড়ে দিয়েছি, আবার দিয়ে দিলাম। ছেলে এখন বসে বসে পড়বে, লিখবে, আর আমি বই খাতাগুলো নিয়ে মলাট করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপর শোবো। তো যাই হোক, তোমরা সাথে দেখতে থাকো। বিছানাটা ঝাড় দিয়ে দেখো, আমি নিচেটাও ঝাড় দিয়ে দিলাম। আর ইয়ে হয়েছে, মানে কি বলো তো, এখন রাত তো বললাম 8:30 বাজে। আর এই দেখো, এই গেঞ্জিটা পেয়েছি বলতে আলমারিতেই ছিল। তো যাই হোক, এটা আজকে গলিয়ে নিয়েছি গায়ে। আর যেই গেঞ্জিটা আমি এখন পরতে গেলাম এটা, তখনই চেনটা টানতে গিয়ে চেনটা গেছে কেটে। তো যাই হোক, ঘরে বসে আছি, চেন না থাকলেও অসুবিধে নেই। তো শীত শীত করে যদি কম্বলের নিচে শুয়ে থাকা হয় না, তাহলে কি বলো তো, শীত মোটে ছাড়েই না, মনে হয় যেন উঠবো না, করবো না, খাবো না। কিন্তু একবার যদি কাজ করতে শুরু করা হয়, তাহলে কিন্তু ওই ঠান্ডাটা আর লাগে না। এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমি এ ঘরে ঝাড় দিচ্ছি, দরজাটা খোলা, তার কারণ বাবানের বাবা ও ঘরে আছে রান্নাঘরে, আর আমি এদিকে এ ঘরের কাজ করছি। এবার যাবো বাবানের বইগুলোতে মলাট লাগাবো বসে বসে। তোমাদের বললাম অনেকগুলো বই খাতা আছে, যেগুলো এখন আমি করে রাখবো। এখন যেহেতু কাজ করছি, এখন আর ঠান্ডা লাগছে না। আর ব্লগটাও বেশি বাড়াবো না। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমার বইগুলো দেখো মলাট করা হয়ে গেছে। আজকের মতো গুড নাইট, টাটা, আসছি আগামীকাল আবার।